সোনার মদিনা বহু দূরে, প্রাণের মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। যে গিয়েছে একবার সোনার মদিনা, তাহার মনে আর কোনো দুঃখ রইল না রে, তাহার মনে আর কোনো দুঃখ রইল না। যে গিয়েছে একবার সোনার মদিনা, তাহার মনে আর কোনো দুঃখ রইল না রে, তাহার মনে আর কোনো দুঃখ রইল না। আমার অন্তর মাঝে মদিনা আছে রে, অন্তর মাঝে মদিনা আছে রে, মদিনা মদিনা বলে জিকির করে রে, মদিনা মদিনা বলে জিকির করে রে। রাসূল তুমি শোনো গো মোদের ফরিয়াদ, চুমু খেতে বাড়িয়ে দাও নূরানি হাত, চুমু খেতে বাড়িয়ে দাও নূরানি হাত। রাসূল তুমি শোনো গো মোদের ফরিয়াদ, চুমু খেতে বাড়িয়ে দাও নূরানি হাত, চুমু খেতে বাড়িয়ে দাও নূরানি হাত। আমার অন্তর মাঝে মদিনা আছে রে, অন্তর মাঝে মদিনা আছে রে, মদিনা মদিনা বলে জিকির করে রে, মদিনা মদিনা বলে জিকির করে রে। সোনার মদিনা বহু দূরে, প্রাণের মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। দিয়ে বলে নবী আমার, দুনিয়ায় কত গুনাহ আছে, দুনিয়ায় কত আনন্দ আছে গো, সব আনন্দ সব গুনাহগুলো বাদ দিয়া, সব ফুর্তিগুলো বাদ দিয়া এই অন্তরের ভিতরে তোমাকে জায়গা দিয়েছি, তোমার অন্তরে দিলটা ভরে রেখেছি গো নবী, তুমি কি আমাকে আপন করে নিবা? হযরতে ইমাম মালিক চোখের পানিগুলো সেরে সেরে কান্দে। একদিন নয়, এক বছর নয়, 40 বছর পর্যন্ত ইমাম মালিক মদিনার রওজার ভিতরে জুতাটা পর্যন্ত পায়ে দেয় নাই। মানুষগুলো জিজ্ঞাসা করে, ইমাম মালিক তুমি কেন এই মদিনায় জুতা ছাড়া গুরু হাঁটো কেন, জুতা ছাড়া পাও দাও না কেন? ইমাম মালিক ডাক দিয়ে বলে, ভাই আমার, আমি মাটির দিকে তাকায়া দেখি বালির কণাগুলো বলতেছে আমাকে, এই বালির কণার উপরে পয়গম্বরের পা মোবারক পড়েছে। বালির কণা থেকে আমি আওয়াজ শুনি, এই বালির কণা আমাকে জাগায়া দেয়, দিলে ধাক্কা দেয়, এই মাটির উপরে নবীজির পাও মোবারক পড়েছে। কিভাবে আমি ইমাম মালিক এই মাটির উপরে নবীজির কদম মোবারকের উপরে কিভাবে আমি জুতা পাও দেই? 40 বছর পর্যন্ত ইমাম মালিক ওই মদিনায় জুতা পাও দিয়ে ঘুরে নাই রে, ঘুরে নাই রে। এই মদিনার এরিয়ার ভিতরে যত প্রস্রাব পায়খানা রয়েছে, ওইখানে ইমাম মালিক প্রস্রাব করে না, পায়খানাও করে না। মদিনার এরিয়ার বাহিরে দূরে চলে যায়,
কি যে প্রেম, কি যে মোহাব্বত, কি যে অন্তরের ভিতরে জ্বালা। প্রস্রাব করা লাগবে, পানি কিভাবে খায়? তুমি আমি গ্লাস দিয়া পানি খাই, ইমাম মালিক এই হাতের মাঝে পানির ফোঁটা নিয়ে এইভাবে চেটে চেটে পানি খায়, বেশি খায় না। পানির পিপাসাটা দূর করে। কেন রে? প্রস্রাব যাতে বেশি না করা লাগে। কেননা মদিনার এরিয়ার ভিতরে ইমাম মালিক প্রস্রাব করে না। পায়খানা বেশি হইলে সমস্যা হবে। ইমাম মালিক সারাদিন কিছু খায় না, শুধু রাত্র বেলায় নবীজির মোহাব্বতে একটা খেজুরের দানা, রাত্র বেলায় একটা খেজুরের দানা খায়। আমরা তো কত খাবার, এমনও মানুষ আছে দৈনিক 5 থেকে 6 বার খেয়ে নেই, ঠিক কিনা? ইমাম মালিক কার প্রেমে পড়লো? দুনিয়ার খানাকে বর্জন করলো, দুনিয়ার আনন্দকে বর্জন করলো, পৃথিবীর গুনাহ সব কিছু ছাড়লো। ইমাম মালিক একটা খেজুর খাইয়া খাইয়া নবীজির রওজার পাশে ঘুরে আর ডাক দিয়া বলে, নবী, পৃথিবীর নারীর প্রেমে আমি পড়লাম না। কত মানুষ নারীর প্রেমে পড়িয়া পাগলের মতো হয়ে গেল। আমি ইমাম মালিক পৃথিবীর ব্যবসায় পড়লাম না। পৃথিবীর ব্যবসায় আমাকে মোহাব্বত করাইতে পারলো না। ব্যবসা আমি ছেড়ে দিলাম। সন্তান, মা বাবা, দুনিয়াদারির সব কিছু মোহাব্বত অন্তর থেকে দূর করিয়া আমি নবী তোমার পাগল হযরতে মালিক ঘুরে আর চোখের পানি সেরে সেরে ডাক দিয়ে বলে, নবী গো, আপনি হইলেন উম্মতের কান্ডারি। আপনি হাসরের মাঠে হাউজে কাউসারের পানি নিয়ে দাঁড়ায়া থাকবেন। আমি ইমাম মালিক আপনার সামনে দাঁড়াইব। আপনি কি আমাকে চিনতে পারবেন গো নবী? ওই কবর থেকে আওয়াজ আসলো, এর ইমাম মালিক, আমি তোকে ভালোবাসি।